আর যে বার চলে যাবে আমরা যদি বুঝি যে বদমাইশ তাকে আর ডাকবো না, ঠিক আছে? বহুত যে বদমাইশি করবে তার জন্য এই জায়গা ক্লোজ। কি বললাম বুঝতে পারছো? যে বদমাইশি করবে তার জন্য এই জায়গা, সে একদম সোজা রাস্তায়, তাকে কিচ্ছু বলবো না। তার আমরা তো কারো ডকুমেন্টস আটকা নিয়ে তার যদি কোনো অসুবিধা নেই, সে চলে যেতে পারে। যেখান থেকে চাকরি হবে হবে, চাকরি করো, তোমার আমাদের কাছে প্রশাসন ছিল কোনো ব্যাপার নেই। কিন্তু যে সবার মধ্যে একটা ইউনিটি, খুব সুন্দর ইউনিটি রয়েছে, ইউনিটিটা খবরদার যাতে নষ্ট না হয়, হবে তো? আর এখানে সিনিয়র আছে, যারা সিনিয়র অ্যাকচুয়ালি তাদের কেউ তুই বলবো না, হবে তো? নিজের দাদাকে তুই বলো নাকি, যদি একটুখানি বয়স আর নিজের কাকাকে তুই বলো। অনেকে ছেলেপেলে ভালো বয়স আছে, এবার তারা সিনিয়রও, আর বোধে চাকরি করবা, সিনিয়র মানে সিনিয়র। আমরা যদি বলে দিয়ে সিনিয়র, তাহলে পরে আমাদের কথাই সে বলছে, সে পার্সোনাল ঘর থেকে কোনো ধরনের আদেশ তোমাদের দেবে না, বুঝতে পারছো? তোমাদের ভালোর জন্য আজকে এই যে অরূপ, সৌভিক, তারপর যে অন্য সৌমিত্র, অনিমেষ, এরা সব কি করে, সুব্রত, এরা কিন্তু তোমাদের পড়ানোর জন্য, পাপন, এরা প্রপার, এদের কাছে গেছিলে কেউ অঙ্ক করতে মানা করে না? তাহলে পরে এদের থেকে নিতে হবে। এরা যদি চাকরি পেয়ে চলে যায় তাহলে আর পাবে এদের? আবার নতুন ছেলে তোমরা বেনে যাবা, বুঝতে পেরেছো? তোমরা তখন সিনিয়র হয়ে যাবা। সেই জন্য এরা আছে এখন, যতদিন রান্না হয়েছে ততদিন এদের কাছ থেকে নিয়ে কমসে কম অ্যাক্টিভিটিটা চেঞ্জ করো। এদের জিজ্ঞেস করতে হবে, দাদা তোমার 110 নাম্বার কি করে এসছে, 120 নাম্বার কি করে এসছে? এরা বলবে যে এই পড়লে হবে না, আরো পড়তে হবে, আরো পড়তে হবে, তবেই হবে। তাহলে সেই গতিটা নিয়ে আসতে হবে, হতো বাবু? সবাইকে বলছি এই দীপার কাছ থেকে শিখবা যে দীপাদি তোমার এত নাম্বার কি করে এসছে, কিভাবে পড়াশোনা করেছো। দীপা তোমাকে এক্সপিরিয়েন্স বলবে, সেই হিসাবে নিজেকে হামেশা নিজের থেকে উপরে মানুষের সঙ্গে মেশার চেষ্টা করো। একটা ব্যাড হ্যাবিটস वाला মানুষের সঙ্গে মিশবা, সে তোমাকে খারাপ দিকেই নিয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? আর যদি ভালো মানুষের সঙ্গে মেশো, কোনো ব্যাপার নেই, বন্ধুত্ব দরকার নেই, আমার বন্ধুর দরকার নেই। এখানে বন্ধু দরকার আছে নাকি? যদি ভালো মানুষ না পায় তাহলে বন্ধুত্ব একটা দরকার নেই আমার। আর যদি আর বলি যে যেমন মানুষ সে সেমন পাবেই পাবে। এবার তুমি যদি খারাপ হও, তোমার খারাপ বন্ধু হবে, তুমি ভালো হলে পরে খারাপ বন্ধু তোমার কাছে টিকবেই না, বুঝতে পারছো? সেই জন্য পরে বেমতলব আননেসেসারি আমাদের কিছু বলা বা তোমাকে মারধর করা, আমি কি মেরেছি নাকি কাউকে? এবার এসেছি, কিন্তু মনের ভেতরে এইটুকু শান্তি আছে, না মারলে পর ছেলেপেলে কথা শুনে। আর এখন থেকে একেবারে সোজা আদেশ হয়ে গেছে, যে অন্যায় করবে 3টের সময় কোথাও ওই গেটে চলে আসবে, একদম বটতলার নিচে, ঠিক আছে? যাকে বলবো, যদি কেউ না হলে পারে অরূপ, সৌভিক রায়, অনিমেষ রায় দাঁড়িয়ে থাকবে, যে পাক্কা প্রপার। এই দিন তো কত করা হয়েছে, 1600 মিটার হয়েছে, এবার থেকে 1600 হবে না, 5 কিলোমিটারই ধরে আসবে, ঠিক আছে? ও সাইকেল নিয়ে যাবে ফার্স্ট ক্লাস। আমার বাড়িতে একটা সাইকেল আছে, আজকে পিন্টুকে নিয়ে গিয়ে ওখানে দিয়ে দেবো, নতুন সাইকেল, ঠিক আছে? ওই সাইকেলটা ওখানেই থাকবে, ওই সাইকেল নিয়ে গিয়ে খালি ওর সঙ্গে ঘুরে চলে আসবা। 5 কিলোমিটার প্রপার দৌড়াবে, কিচ্ছু বলবা না, আসার সঙ্গে সঙ্গে 5 মিনিট টাইম দিয়ে যাবে, ডিস্টেন্স করে করতে পারছো। ঘুমানোর জন্য একটা সেকেন্ড দেওয়া হবে না। যত আবার পাস করবে রানে, তবেই তার চেঞ্জ হবে। যদি একদিন অন্যায় করে 5 সাইকেল পরে তার চেঞ্জ হবে না, সে আনটিল চলতে থাকুক, ঠিক আছে? তার গার্জেন নিয়ে আসুক, বাবা মা নিয়ে আসুক, তারপর দেখছি আমি, ঠিক আছে? চলো, এরা কালকে এমনি একটু লম্বা রানিং ছিল, ঠিক আছে? এদের মধ্যে মানসিক পেশেন্ট ছিল, সবাই ভালো দৌড়েছে, একদম 100% সবাই ভালো দৌড়েছে। কিছু ছেলে পেলে যারা দৌড়াতে পারেনি তাদেরকে বলছি যে খবরদার, আমি হিদায়ত দেওয়া হয়, কষ্ট হলে পরে দৌড়িয়ে আসো, রাস্তায় মিলে যাবে। কি বললাম বুঝতে পারছো? একটা বাচ্চা তোমাকে ছেড়ে চলে গেছে আগে, যদি তোমার কষ্ট হয়, কষ্টটাকে যদি সহ্য করতে পারো, তাহলে সেই লোকটা রাস্তায় যদি না মেলে আমি কান কেটে ফেলবো, বুঝতে পারছো? কিন্তু তুমি কষ্টটা সহ্য করতে না পারলে পরে তুমি কিন্তু হাঁপে গেলে আর তোমার দ্বারা রান হবে না। কি বললাম বুঝতে পারছো? তাহলে কষ্ট সহ্য করে যদি তুমি চলতে থাকো, ও যাবে কত দূর? একটা রেঞ্জ লম্বা 5-7 কিলোমিটার, তাহলে যাওয়ার জায়গা আছে? জায়গা তো এই রাস্তা না। তাহলে পরে পেশেন্স নিয়ে যদি ধরে থাকো, আমি 100% বলছি, প্রত্যেক মানুষের কষ্ট হয়, তাহলে কষ্টের সময় সে স্লো করে আর তোমার স্পিডটা বেড়ে যাবে, তুমি 100% তাকে কভার করে নেবা। এই মানুষ লেংলি চলে, খোঁড়া চলে, রান দিলে পরে সবারই আগে চলে আসে। কি করে আসে? এর মধ্যে কতখানি শক্তি হতে পারে, তাই না? তো খালি পড়লে দৌড়ালে হবে না বাবু, বুঝতে পারছো? এরা বলবে যে হ্যাঁ দাদা এই পড়াশোনা করছে, ও পড়াশোনা করছে, ও পড়াশোনা করছে, ঠিক আছে? চলো তাহলে সাবধান। কোথায় গেল মধু? বিশ্রাম আরামসে। চলো, এই গিফট দেওয়ার রীতিটা আমাদের